আমি নাকি কালী পুজো উদ্বোধন করেছি। ও আরেকটা কথা আপনারা প্রশ্ন করবেন কি, আর একটা কথা, আমি নাকি কালী পুজো উদ্বোধন করেছি। তোহা সিদ্দিকী কালী পুজো উদ্বোধন করেছে, ও বলেছে না? আরো না না না, ও বলেছে, আমি বলি শোনে না। আর কয়েকজনকে বলিয়েছে, যাদের দিয়ে বলিয়েছে না তারা খুব ব্যথিত, আমি সব জানি। তাদের সম্পর্কে আমি কোনো বক্তব্য রাখবো না, ও বলেছে আমি নাকি কালী পুজো করুক, আমি নাকি কালী পুজো উদ্বোধন করতে গেছি। এই শওকত মোল্লা, আমার বাপের রক্ত তুই দাম জানিস? আমার দাদুর রক্তর দাম জানিস? তার বাপের রক্তর দাম জানিস? তার রক্তর দাম জানিস? আমাদের খবর টালে শওকত, এক মিনিট, আমি হচ্ছে আল্লাহর বান্দা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গলা কেটে ফেলে দেব, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবো না। ওই যেটাকে দেখাচ্ছে হাওড়া জেলা জগৎবল্লভপুর, সবাই চলে যান, 4টে গাড়ি দিয়ে দিচ্ছি জগৎবল্লভপুরে। এই তুমি ছিলে না? ভাই ছিল দাঁড়িয়ে আছে। জগৎবল্লভপুরে একটা বস্ত্র বিতরণ হচ্ছিল, সেই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আমি আর মুকুল রায় ফেতে কেটেছিলাম, আর পাশে কালী পুজো হচ্ছিল, সেটা মুকুল রায় ফেতে কেটেছে। কাগজে যখন লিখেছিল জোর গলায় প্রতিবাদ করেছিলাম, ওই কাগজের এডিটর লিখতে বাধ্য হয়েছিল, এই শওকত মোল্লা, আমার বাপ আমাকে হারাম খেয়ে পয়দা দেয়নি, খুনের টাকা খেয়ে পয়দা দেয়নি, তুলাবাজির টাকা খেয়ে পয়দা দেয়নি, সোরের রক্ত খেয়ে পয়দা দেয়নি, আমার বাপ হালাল খেয়ে আমাকে পয়দা দিয়েছে। এই শওকত শোন, শুনেলে ভালো তারে শোন, আমার আল্লাহ এক, আমার নবীটা এক, আমার কাবা এক, আমার কোরআন এক, আমার বাপ এক, আমার মা এক। তোহা সিদ্দিকী কোন ঠাকুর বাড়িতে গিয়ে ফেতে কাটেনে, আমার বাপ একটা, তোহা মিথ্যা কথা বলেনে। আর তুই কুতাকারের কাটা দেখাচ্ছিস, ও পাগলা কুত্তা হয়ে গেছে, ও আরও কিছু বলবে। হয়তো আমি পিচ্ছাপ করতে বসবো, কাউকে দিয়ে ফটো তুলে বলবে আই দেখে কি দেখা যাচ্ছে। ও এত পাগল হয়ে গেছে, ও এত পাগল হয়ে গেছে। তা না হলে ওকে যে পড়িয়েছে, শুনছেন, ওকে যে পড়িয়েছে ওর উস্তাদ, তার সঙ্গে দেখা করতে যাচ্ছে, ও বলছে গিয়ে দেখি হুজুরের কাপড় উঠে গেছে। আর প্রশ্ন করছে, হুজুর আপনার কাপড় উঠে গেছে? হুজুর নাকি বলেছে, ওর হুজুর নাকি বলেছে আমাদের ঘোরাবার কল আছে, ওই হুজুরকে বলে সারা দুনিয়ার আলেমদের বদনাম করলো। আচ্ছা, হুজুরের বাড়ি গেল, আমার বাড়িতে আপনারা এসেছেন, আমার কাপড় তোলা দেখছেন আপনারা, তাহলে আমি ঘরে শুয়ে থাকবো, তা আমার ঘরে ভেতরে ঢুকতে হবে তো হুজুরের বাড়ি ঢুকে বললো গেই, এটা বিশ্বাস করে। পাক্কা মিথ্যাবাদ। ও আবার কোনো একটা নেতার কাছে গেছে, গিয়ে বলছে এই হুজুর তোহা সিদ্দিকী আমার নামে এই বলছে, সে নাকি আবার, আর ও আবার বাইরে এসে বলেছে, আমি ওনাকে বললাম ওর নেতা মানে ওর নবীর কাছেও গেছিলো, সে নাকি বলেছে তুমিও বলে যাও। ও আবার বাইরে এসে বলেছে, মানে
নেতারা ওকে যে কি মনে করছে পরে বুঝবে, দাঁড়ান না, একটু অপেক্ষা করেন না। আল্লাহর মার, আজকে এর আগেবারে 21শে আশ্বিন, আর আজকে কত পয়লা কার্তিক। 21শে আশ্বিন কার জলসা ছিল, আর আজকে বড় হুজুরের ইশালের সহাবে তাদের পীর মোর্শেদকে দিকে আঙুল তুলে কথা বললে আপনারা প্রতিবাদ করবেন না করবেন না? করবেন না করবেন না? ছোট হুজুর দাদা হুজুর বলে অমিত শাহ নরেন্দ্র মোদী, আপনারা প্রতিবাদ করবেন না করবেন না? কি গরমভাবে করবেন না ঠান্ডা মাথায়? ঠান্ডা মাথায়, ঠান্ডা মাথায় ওর সঙ্গে মিশে থাকতে হবে। ওর পিছে করে পানি তুলে দেবেন, আর ভোটের এতে গিয়ে ঝাড়বেন। কত খুন করবে ও বলেছে, 2-5টা জান নিয়ে নেবো, আমি বলিনি ওকে, আমি খুনি বলিনি, ও নিজে নিজে খুনির পরিচয় দিয়েছে। ঠিক না বেটি? ঠিক না বেটি? আল্লাহর বিচার করবে। আর কিছু বলার আছে? সংক্ষেপে কি, এই শওকত মোল্লাকে এত বড় হয়েছে তার জন্য যথেষ্ট দায়ভার এবং কৃতজ্ঞ কিন্তু আপনার। আমরা যতদূর জানি তৃণমূলে অন্তর্ভুক্তিতে আপনি মুখ্য ভূমিকা নিয়েছিলেন।